সুমি আর মমতার বাড়ি থেকে ফাউপকটে খাইয়ে এসে ওদেরও করলাম আমার বাড়িতে ইনভাইট। আর এদিকে রিঙ্কিকে ইনভাইট না করার পরেও চলে আসছে আমার বাড়িতে মাগনা খাইতে। তারপরে মমতা আমার জন্য নিয়েছিল 2 প্যাকেট মিষ্টি, আর সেখান থেকে চুরি করা ধান্দা ছিল রিঙ্কি। তো সেই নিয়ে বেঁধে গেল ঝামেলা। আর আমার বিরুদ্ধে কাউতলি থাকবে না তখন হয়। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। না দেখো আমাদের ঘরটা কত সুন্দর লাগছে বলো। আমি সাজিয়েছি বাবু। তুমি সাজিয়েছো, আমি সাজাইনি। না আমি সাজিয়েছি। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, সুন্দর লাগে ঘর সাজাতে। দেখো ঘরটা। তোমরা জানো আমি ঘর সাজাতে কতটা ভালোবাসি, তাই নতুন নতুন জিনিস অর্ডার দিই আমি আমার ঘরের জন্য। যদি তোমাদের কোনো ডেকোরেশনের জন্য কোনো প্ল্যান লাগে তাহলে আমরা কইও, মাগনা কাজ করবো না কিন্তু টাহা নেবো। আমি ড্রেসগুলো অর্ডার দিয়েছিলাম, তখন ভাবছিলাম কি যে কেমন লাগবে আমাকে, বিচ্ছিরি মার্কা। দেখি পরে ভালোই লাগছে, সুন্দর লাগছে। একটু সিঁদুর আর শাখা পলা পড়লে পুরো বউ বউ লাগবে। করবো। করবো কর্তা দাদি বল। এইদিকে রান্না বান্না কিন্তু প্রায় শেষের দিকে। তার মধ্যে রিঙ্কির জন্য বানানো হচ্ছে আলাদা চিকেন কষা, কারণ ও মাটন খায় না তাই। এখন রিঙ্কির বাড়িতে চলে এবার গিয়ে দেখি নীলুকে পাওয়া গেছে, আর ভিতরে ঢুকে দেখি রিঙ্কি এখনো সে রেডি হয়ে যাচ্ছে। তারপর আর কি আয়নার সামনে একটু ভঙ্গিভঙ্গা করে নিলাম। আর এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, নিয়েছিলাম আমি মিশো থেকে। জানি তোমাদেরও লিঙ্ক লাগবে, তার জন্য কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়াই আছে। সুমি সুমি কি কিরকম ঘুমায় মানুষে, ক্যাফেতে যাই চলো। ওইদিকেও ঘোরা বেচে ঘুমাচ্ছে, আর এদিকে সবকটা ল্যাদ খাচ্ছে। ক্যাফেতে যাওয়ার টাইম হচ্ছে 6টার সময়, আর এখন বাজে 9টা। তারপরে সব কটারে ঠেলে মেরে উঠায় চলে যাবো এখন ক্যাফেতে। এই সন্ধ্যার আড্ডাটা হচ্ছে আমাদের জন্য একটা অক্সিজেন। সকালবেলা আমরা যে চুলাতেই থাকি না কেন, সন্ধ্যের সময় সবার এক জায়গাতে আসতেই হবে, নাহলে সারাদিনের গসিপটা ঠিক জমে না। আমাদের গ্রুপটা এতটাই বড়, 2 থেকে 3টা টেবিল লাগে আমাদের বসার জন্য। কিন্তু কাছে ক্যাফেতে আসতে চাইনি গাইজ, কারণ আজকে সুমি আর মোমো দাদার খাবো, আর এদের একটারও কই নেই। আমি জানি যদি ক্যাফেতে আসি এরা আমাদের মুখ শোনায় শুনে মেরে ফেলবে। আর এদিকে তনুকার একটু ছলো ছলো চোখ, কারণ সবিক দাদা বলা হয়েছে দা তুই তনুকার সারে দে, তোর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেবো। তনুকার শুধু খাই আর খাই, এই কথাটাই সেমলি মনের মধ্যে গাঁথে নিছে, তার জন্য একটু কান্না কান্না ভাব। তারপর ক্যাফে থেকে চলে গেছিলাম মিষ্টির দোকানে। জানি মিষ্টি কেউ খায় না, তাও ওই ফর্মালিটির জন্য। আর এদিকে কিন্তু রিঙ্কি সুমি ওরাও চলে এসছে। ও কিটা খাবে বাবু? কে এ তোতা তো আনি না কিছু, বলো তুই কি দিয়ে খাবি? কিছু আছে, শুধু মাটন তো করে শুধু ডাল আছে। ডাল হলে হবে, বেগুন ভাজি, হ্যাঁ আর এইটা আছে দেখ, চিকেন। তোর লেগ পিস নিয়ে মাই গড, ভালো হয়ে গেলে ভাই শোন, ওরকম খাওয়া আমি না নিজের টাকা আমি অনেকবার খেতে পারি। ঠিক আছে, আমি খাবো। আমি যতই আমার টাকা থাকুক আমি তোর বাড়িতে তো খাইতেই হবে। নেক্সট টাইম কর দুলার বাড়ি। কি অবস্থাটা প্ল্যান শেষ হচ্ছে না, দোলার বাড়িতে যাতে করছে। দোলা বিছানার মধ্যে উঠবি না, ধরবি না। এই যে এইটুকু বসেছি তার উপরে উঠবি না ভাই, আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। এটা হেভি তো। গোছানো ওর বাড়িতে ভাই, ও না, ঝাড়টা বাইরে গুছায় পুরো ক্লিন হয়ে গোছানো ছিল। ওর মা বাড়ি আছে তার জন্য গোছানো, ও থাকলে করে রাখে। আমি হচ্ছে টাইম পাই না সেই জন্য, ঠিক আছে। তাছাড়া এরকম এরকম হ্যাঁ, করিস এমনি না। তুই গোছানো, তুই খুব সুন্দর গুছিয়ে আমি রেখেছিস। কি রাতে টাইম পাস না, মানে- এটা কোনো সময় পাই না। দেখি কি একদিন ঘুমাতে গেছি বিছানায়, ঠিক আছে, এরকম করতে বসছি, কি কিচকিচ করছে। আমি বলছি কি আমি কিস করতে খারাপ আমার ঘরে। ওইকে রাতের বেলা আমি বাদাম খাইছিলাম, পুরো বাদামের গুঁড়ো মুড়ো। আমার ভাব তুই কিরকম তুই ছেলে গলি গলি বাদাম খাচ্ছিস বিছানায়। রাতের বেলা ঘুমাই ঘুমাই বাদাম খাইছিলাম, খারাপ। তারপরে আমি বিছানায় ঝেড়ে তারপর তো বললাম, বাদাম খাইছিলাম। তারপর আমি বিছানাটা ঝেড়ে তারপর বললাম যে নে গুছানো বিছানায় পরিষ্কার করে শুতে কেমন লাগে দেখ এবার। বাদাম খাচ্ছিলাম, সেই প্যাকেটে খুলে খুলে বিছানায় রাখছি। ওরা বিশ্বাস করবো না, ঠিক আছে, একদম হট করে বাড়িতে চলে আসো, ওর তারপর বাড়িতে হট করে একদিন চলে এসো। প্লিজ এসো, আমি চাই এসো। ঝগড়া তো আমাদের চলতেই থাকবে। আর এদিকে কিন্তু মমতা আর পিয়াদেও চলে এসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না শোন বলি, সত্যি কথা বলি, ইনভাইট কিন্তু করতো না। আগের দিন তোর বাড়িতে ঢাকায় এসে সেখানে ইনভাইট করলো। একদমই না, বাস্তব কথা কিনা বলতো। মমতা নিয়েছিল কিন্তু একটা ইউনিক ধরনের মিষ্টি, এটাকে কি একটা বলে ভাপা মিষ্টি না কি সামথিং, বাট খেতে কিন্তু অনেক টেস্টি ছিল। এইদিকে খাই খাই কুমড়ার মতন ফুলছি, আর তার মধ্যে মিষ্টিও ঠুসছি, থোড়ি আমি রোগা হবো। যাই হোক এখন কিন্তু সবাই খেতে বসে পড়েছে, আর আমি কিন্তু সবাইকে আগে থেকে বলে দিয়েছিলাম যদি খাবার খাইতে বিশ্রীও হয় তাও বলবা যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর এদিকে রিঙ্কির তো মজাই মজা, দুটো লেগ পিস একেবারে সাটাই দিচ্ছে। টিকটিকির মতন দেখতে হলে হবে কি, পুরো হাতির মতন পাকস্থলী। আর এদিকে সবাই তো বলছে হ্যাঁ খাবারটা খেতে অনেক ভালো হয়েছে। জানি না সত্যি কি ভালো হয়েছে নাকি আমার মন রাখার জন্য করছে। তারপর খাবার দাবার হজম করার জন্য দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস। এই যে সব খাইয়েছি, মমতা কিন্তু সব ঋণ শোধ করে দিয়ে গেছে আমাদের বাথরুমে। মমতা কিন্তু কোনো ঋণ রাখে নাই, এইটা কিন্তু মানতে হবে। একটা খুঁজছি, একটা না, দুটো দিচ্ছি, আর দুটো দিচ্ছি, আবার দুটো চোরা আবার নিয়ে আসবো ওখানে চোরা জাত কোথাকার হয়ে গেল। তাহলে একটাও নিয়ে গেছে ওটা। সবাই বাড়ি খেলাই দিচ্ছি। আর আমার ভিডিও ছিল এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।